হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ব্লগটা আমাদের হিমাচল প্রদেশ ট্যুরেরই একটা পার্ট। মানে এর আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেইখানে তো তোমরা দেখেইছিলে, আমরা মানালি থেকে গেছিলাম অটল টানেল হয়ে রোটাং পাস। আর আজকের এই ব্লগে তোমাদের তো বলেছিলাম দেখাবো যে রোটাং পাস থেকে আমরা গেলাম শিশু ভিলেজে, আর সেটাই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের পার্টটা কি তোমরা দেখেছো? না দেখে থাকলে কিন্তু আমার চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে গিয়ে চেক করে দেখতে পারো। ওইখানে কিন্তু রোটাং পাসের ব্লগ আর এটা ছাড়াও আমাদের হিমাচল প্রদেশ ট্যুরের আরও ব্লগগুলো শেয়ার করা আছে। তো আজকে এখন আমরা যাচ্ছি শিশু ভিলেজের উদ্দেশ্যে। Whatever may be the reason, but हमको जो देखा है मतलब वेदर है, नालगंडा है, नालजीरा है, तीन साइड से तत्ता पानी है, वहाँ पे हॉट स्प्रिंग है। हॉट स्प्रिंग है। वहाँ पे सतलुज रिवर भी ऐसा नहीं निकला हुआ जैसा मैंने करना है। हाँ। सतलुज रिवर है ना, हाँ। ठंडी रिवर है ये। हाँ। ठीक है, उसमें एक पॉइंट ऐसा है तत्ता पानी डिस्ट्रिक्ट शिमला में ना, वो पॉइंट ऐसा है भैया उधर रिवर में गर्म पानी है उसमें रिवर। আর এই রোটাং পাস থেকে শিশু ভিলেজ যাওয়ার যে রাস্তাটা, মানে ওপর থেকে নামার রাস্তাটা ঠিক যেমন সুন্দর তেমনই কিন্তু ভয়ঙ্করও ছিল। আর এখন আমরা চলেই এসেছি শিশু ভিলেজের উদ্দেশ্যে। আর এখন মেনলি এই টাইমটা, মানে আমরা তো গেছিলাম জুন মাসের সেকেন্ড উইকে, এই সময় কিন্তু এইখানে শিশু ভিলেজে কোনো বরফের আমরা কিছুই দেখতে পাইনি। মানে এই সময় এখানে কিন্তু বরফ নেই, এখানে শুধু অ্যাক্টিভিটিই হচ্ছিল। আমরা তো শুনলাম যে শীতকালে এইখানটা পুরো বরফে ঢেকে যায়, গাছপালা যা আছে সমস্ত বরফ, মানে বরফে একটা অন্যরকম পরিবেশ হয়ে যায়। কিন্তু আমরা যেই সিজনে এসেছি এখানে কোনো বরফ ছিল না, কিন্তু চারিদিকটা খুব সুন্দর ছিল, সুন্দরভাবে তোমরাও ঘুরতে পারবে। আর মেনলি এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে অ্যাক্টিভিটিগুলো। এই দেখো তোমাদের সাথেও শেয়ার করছি। এই এখানে যেমন জিপ লাইন হচ্ছিল, অনেকেই এখানে করছিল, তো আমরা তো করিনি। আর এইখানে কিন্তু নদী জলটা যে বইছে এটা কিন্তু ভীষণ পরিমাণে স্রোত ছিল, ঠিক তার ওপর দিয়েই এইভাবে সবাই যারা অ্যাক্টিভিটি করছে এইভাবেই করছিল। আর শীতকালে যখন এখানে বরফে ঢেকে যায় তখন তো অন্যরকম পরিবেশটা থাকেই। আমরা তো গেছিলাম জুন মাসে, বেশ এখানে তখন গরম ছিল, এইখানে তখন অন্য একটা পরিবেশ রয়েছে, মানে অনেকেই অ্যাক্টিভিটি করছে, এমনি ঘুরছে সময় কাটানোর মতো এইরকম। তো এইখানে বেশ কিছুক্ষণ থাকার পরেই আমরা চলে আসছি মানে আবার অটল টানেলের উদ্দেশ্যে। আর এই যে দেখো এইখানে যে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, কারণ এইখানে ওই সময় প্রচণ্ড পরিমাণে দেখো ধুলো উঠছে, মানে ধূলিঝড়ের মতো হচ্ছিল গাড়ি, ওই জন্য বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এইখানে। আর রাস্তা থেকেই এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, তো ওই দেখতে দেখতেই আস্তে আস্তে আবার আমরা এগিয়ে চলে যাব। আর আগের পর্বে তো তোমরা দেখেইছিলে আমরা রোটাং পাস ঘুরেছি, সেই ব্লগটা শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে শিশু ভিলেজটা এখানে দেখালাম। আর সেইভাবে এই সিজনে শিশু ভিলেজে দেখার মতো কিছুই ছিল না, তো আমরা ওখানে খুব বেশি যে সময় ছিলাম তাও না। মেনলি যারা অ্যাক্টিভিটি করছে ওখানে অ্যাক্টিভিটি করার মতো ছিল, আর খাওয়ার দোকান ছিল, স্ন্যাক্স আইটেম এইসব, এছাড়া আর দেখার মতো এই সিজনে ওখানে কিছুই ছিল না। তো আমরাও টুকটাক খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা ব্যাক করি। আর এবারে আমরা এখন যাচ্ছি হচ্ছে, যেহেতু রাস্তাটা অনেকটা আমাদের যেতে হবে, অনেক সময়ও লাগবে, আর আজকে তো অনেক সকালে বেরিয়েছিলাম, এখন আমরা ফিরে যাব হচ্ছে মানালিতে। আর আজকে তো আমরা মানালিতেই থাকব। আগের ব্লগে তোমাদের সাথে সেইভাবে মানালির যে মল রোড সেটা কিন্তু দেখানো হয়নি, তো আজকে তোমাদের সাথে সেইটা দেখাচ্ছি। এই দেখো আমরা মানালিতে ফাইনালি পৌঁছেও গেছি ওই বিকেল নাগাদ। আর এখানে কিন্তু বিকেল থেকে একদম রাত্রি শুধু না, মানে মাঝরাত পর্যন্ত একেবারে জমজমাট। দেখো চারিদিকে প্রচুর দোকানপাট, খাবার দোকান, রেস্টুরেন্ট, মানে একেবারে ভর্তি। আর এত লোক ছিল ওই সময় যেন মানে মনে হচ্ছে কোনো মেলা বসে গেছে, হাঁটা যাচ্ছিল না, এত ভিড়। আর যত সন্ধে হচ্ছে, রাত বাড়ছে, তত যেন এখানে ভিড় বাড়ছে। আমরা যে এই সময় এসেছিলাম তখন তো প্রায় সন্ধেবেলায় এসেই দেখি যে এইরকম অবস্থা। তো এই দেখো এইখানে কিন্তু অনেক জিনিস আছে, তোমরা যারা মনে করছো যে কোনো গিফট আইটেম কিনবে
তো এখান থেকে কিন্তু কিনতে পারো, বা শীতের জিনিস সবই এইখানে পাওয়া যাচ্ছিলো এই মানালির মল রোডে। আর এইখানটা এত সুন্দর লাগছিল জমজমাট, মানে এমনি বসে থাকলেও যেন খুব সুন্দর সময় কেটে যাবে। তো আজকে সারাটা সন্ধেই আমরা এইখানেই সময় কাটাবো, আর তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একেবারে আমাদের হোটেলে ফিরে যাব, কারণ কালকে আবার সকাল সকাল বেরোতে হবে। আর কালকে কোথায় গেলাম সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে আবার শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।